এই মহা মানবের আকৃতি শুনে আমরা এখন কি উপকার পেতে পারি? তার সবচেয়ে বড় উপকার হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়া থেকে চলে গেছেন, কিন্তু তিনি তার কিছু ঈমানদার পরহেজগার ব্যক্তিকে এখনো তার সাথে সাক্ষাতের সুযোগ রেখে গেছেন। কিভাবে? রাসূলের সাথে সাক্ষাতের সুযোগ এখনো রয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি فإن الشيطان لا يتمثل بي। কিভাবে আপনি রাসূলের সাথে সাক্ষাৎ করবেন? রাসূল তো মারা গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই ব্যক্তি আমাকে স্বপ্নে দেখলো সে যেন আমার সাথে বাস্তব জীবনে সাক্ষাতের মতো সাক্ষাৎ করলো। فإن الشيطان لا يتمثل بي। আর তোমরা জেনে রাখো, শয়তান কোনোদিন কখনো আমার আকৃতি নিয়ে তোমাদের কাছে আসতে পারবে না। আমি মুহাম্মদ আমার নিজের আকৃতি নিয়ে তোমাদের কাছে আসব। এই সৌভাগ্য আমি আপনি কিভাবে পেতে পারি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবয়ব না জানলে, তার আকৃতি না জানলে, তার প্রতি প্রচন্ড ভালোবাসা না থাকলে আপনি তাকে দেখার সৌভাগ্য অর্জন করতে পারবেন না। আর আপনি তাকেই দেখলেন কিনা এটাও বুঝতে পারবেন না যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকৃতির ছক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবয়বের একটি আকৃতি আপনার মাথায় না থাকে। তার আগে বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন যার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহেলিয়াত থেকে, অন্ধকার থেকে নূরানি যুগ প্রদান করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন যার উপর আল্লাহ রাব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ মুজিজা, সবচেয়ে উত্তম, সবচেয়ে দামি জিনিস আল কোরআনুল কারীম প্রদান করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন যাকে আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত সালাতের পূর্বে তার নামের সাথে রাসূলের নামকে জুড়ে দিয়েছেন। তার নাম আর রাসূলের নাম একসাথে উচ্চ স্বরে নিয়মিত বলা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন তিনি যার উপর সকল নবীগণ, রাসূলগণ ঈমান আনায়নের ওয়াদা করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগেই। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন যাকে আল্লাহ রাব্বুল আলামিন হাউজে কাউসার প্রদান করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন যাকে শাফাআতের মতো একটা মর্যাদাবান কাজ প্রদান করা হয়েছে। এখানে শেষ হয়ে যায়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন যার উপরে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন দরুদ পাঠ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন যার উপর মালায়েকারা দরুদ পাঠ করে। এখানে শেষ নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ব্যক্তি যার উপর আমি দরুদ পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন আমার পাপকে মাফ করে দেন। আমি দরুদ পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন আমার উপর 10 বার রহমত বর্ষণ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ব্যক্তি যার উপর আমি দরুদ পাঠ করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার মর্যাদাকে সমুন্নত করেন। তিনি হচ্ছেন রাসূল, কত মহান মর্যাদার অধিকারী আমার আপনার কল্পনার বাহিরে, যাকে আল্লাহ রাব্বুল আলামিন এত কিছু প্রদান করেছেন। সেই মহামানব কতটা সুন্দর হতে পারে তার আকৃতি, কতটা সুন্দর হতে পারে তার চেহারা, তা বর্ণনা করতে গিয়ে তার সাথে যারা বসবাস করেছে সাহাবায়ে কেরামগণ তার কোনো নমুনা পেশ করতে পারেননি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মা রাআইতু শাইআন আহসানা মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আমার জীবনে রাসূলের চাইতে সুন্দর কোনো কিছু দেখিনি। যার সৌন্দর্যের বর্ণনার কথা বলতে গিয়ে আরেকজন সাহাবী বলছেন, ইয়াতালালা ওয়াজহুহু তালালু আল কমারি লাইলাতাল বদর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা এতটা উজ্জ্বল ছিল, এতটা সুন্দর ছিল যে মনে হতো
চাঁদনি রাতে চাঁদ যেমন উজ্জ্বল জ্বলজ্বল করে, তেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটাও জ্বলজ্বল করত। একজন সাহাবী বলছেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি লাইলাতি ইদহিয়ান, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক পূর্ণিমার রাত্রে দেখতে পেলাম। ফাজআলতু আনজুরু ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইলাল কমর, আমি একবার রাসূলের দিকে তাকাই আর একবার চাঁদের দিকে তাকাই, আমি একবার চাঁদের সৌন্দর্যের দিকে তাকাই আর একবার রাসূলের সৌন্দর্যের দিকে তাকাই। ফাইযা হুয়া ইনদি আহসানু মিনাল কমর, আমি দেখলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে বেশি সুন্দর, তার সৌন্দর্যের কাছে চন্দ্রের সূর্য কোনো কিছুই নয়। এখানে শেষ হয়নি, আরেকটি হাদিসে এসেছে, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্যটাকে আরো একটু স্পষ্ট করার জন্য আপনাদেরকে আরেকটি ঘটনা বলতে চাই, যেটা আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজে কোরআনুল কারীমে উল্লেখ করছেন, যার সংক্ষিপ্ত রূপ হচ্ছে, আপনারা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং জুলেখার ঘটনার সাথে পরিচিত। জুলেখা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের রূপের মাধুর্যতা দেখে ইউসুফকে প্ররোচনায় ফেলার চেষ্টা করতে থাকে। এক সময় জুলেখার এই কর্মকাণ্ড তার বান্ধবী, তার পাড়া প্রতিবেশী মহিলাদের মাঝে জানাজানি হয়ে যায়। তখন জুলেখার গায়রাতে লাগে যে তোমরা আমাকে নিয়ে এমন কথা বলছো। তখন প্রতিশোধ নেয়ার জন্য জুলেখা তার বান্ধবীদেরকে, পাড়া প্রতিবেশী মহিলাদেরকে তার বাসায় আহ্বান করে, ডেকে নিয়ে আসে, দাওয়াত করে তাদের হাতে চাকু ধরিয়ে দেয় এবং ফল ধরিয়ে দেয়। এবং এমত অবস্থায় জুলেখা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আহ্বান করে, ইউসুফ তুমি আসো। যখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মহিলাদের মাঝে ঢুকছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে তাদের অবস্থার কথা বর্ণনা করছেন। ফালাম্মা রাআইনাহু আকবারনাহু ওয়া কাত্তা'না আইদিয়াহুন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্যতা মাধুর্যতা দেখে তারা তাদের অজান্তেই হাতের থাকা চাকু দিয়ে তাদের হাত কেটে ফেলে দিয়েছে। তারপরে কি বলছে, ওয়াকুলনা হাশা লিল্লাহি মা হাযা বাশারা, অসম্ভব, এটা কোনো মানুষ হতে পারে না। ইন হাযা ইল্লা মালাকুন কারীম, নিশ্চয় এটা কোনো ফেরেশতা। এটা হচ্ছে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্যতা। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সম্পর্কে বলছেন, হুয়া ক্বাদ উ'তিয়া শাতরাল হুসন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে অর্ধেক সৌন্দর্যতা প্রদান করা হয়েছে। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ অনেক আলেম ওলামার কোটেশন টেনে বলছেন যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যত সৌন্দর্যতা প্রদান করা হয়েছিল তার অর্ধেক প্রদান করা হয়েছে। এবার কি বুঝতে পারছেন যে আমার রাসূল তাহলে কত সুন্দর ছিল? তার চেহারার নূর কতটা উজ্জ্বল ছিল।